আমরা ইলাস্ট্রেটরে যাই, ফাইল, নিউ। এটা 1200/628। এটা যদি হয়, এটা হচ্ছে ফেসবুক অ্যাড পোস্টের জন্য, কোনো রকম ব্লিড দেওয়ার দরকার নাই। ওয়েবের কাজের জন্য কোনো ব্লিড দেওয়ার দরকার নাই। ওকে, আপনারা ক্রিয়েট করবেন। আর আমরা এখন যেটা তৈরি করব সেটা হচ্ছে একটু কম, সেটা হচ্ছে 820/312। এখানে আমরা কোনো ব্লিড দিব না। এই সাইজটাতে আমরা একটা ওয়েব ব্যানার তৈরি করবো আর কি। তো ছাড়ের জন্য যে কোনো, এটা হচ্ছে ফেসবুকে যে অ্যাড পোস্টগুলো দেখতে পান, বিভিন্ন ইমেজ দিয়ে অ্যাডগুলো পোস্ট করে না, সেগুলোর জন্য, এটা। আর পরেরটা হচ্ছে, এটা হচ্ছে ফেসবুক গ্রুপের কভার ফটোর জন্য, গ্রুপ বা পেজের কভার ফটোর জন্য। গ্রুপের কভার ফটোর জন্য 1440, না 1440 না, 1560/856 এরকম একটা সাইজ আছে, এটা ইউজ করতে পারেন, বা 834 এই সাইজটা ইউজ করতে পারেন। ঠিক আছে, বা এটা ইউজ করলে হবে, সমস্যা নেই, এটাও এর সাথে অ্যাডজাস্ট হবে আর কি। অথবা কেউ যদি মনে করেন যে না একেবারে ফুললি কাজ করবেন, তাহলে এখানে 462 নেবেন, এটা ওপেন করবেন, বাট এখানে সেভ জোন নিতে হবে তাহলে। হ্যাঁ, ইলাস্ট্রেটর থিম চেঞ্জ করেছি, সাদা করে দিছি। অনেক তো ব্ল্যাক দেখলাম, এবার একটু হোয়াইট দেখি। একটু অন্যরকম অন্যরকম লাগতেছে না? এটা কয়েকদিন রাখার পর চেঞ্জ করে দিব আবার, সবাই একই রকম ইউজ করি আমরা, একটু ভিন্ন ধর্মী করলাম এই জন্য। তো এটা হচ্ছে আমাদের সেভ জোন। বুঝছেন, উপরে 75 পিক্সেল বাদ, নিচে 75 পিক্সেল বাদ, এইটুকু, মানে এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, এইটুকুটাতে হবে আপনার মেইন ডিজাইনটা। আপনি টোটাল ডিজাইনটা করতে পারেন ফুললি, বাট মেইন ইনফরমেশনগুলো এর মধ্যে আপনাকে রাখতে হবে। ঠিক আছে, কেউ যদি এভাবে ডিজাইন করতে চান করতে পারেন, অথবা শুধুমাত্র মাঝের অংশটুকুতেও ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা এটা। ঠিক আছে, মানে এটা নিয়ে জাস্ট মেক গাইড করে দিবেন, তাহলে আপনি সেফ জোন পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে সেফ জোন। ঠিক পর্যন্ত। তো আমরা দেখি একটা ডিজাইন করে করা যায় কিনা, যেখানে অফার ট্যাগ থাকবে, ছাড় থাকবে, কত পার্সেন্ট ছাড় এটা থাকবে। তো পেন টুল ইউজ করতে পারেন, পেন টুল যদি মনে করেন যে না পেন টুল ইউজ করবো না, অন্য কোনো টুলস দিয়ে করবো, তাও করতে পারেন। আমি যে শেপগুলো ড্র করব তার জন্য ইচ্ছে মতো নিতে পারবেন। স্ট্রোক অফ করে দিলাম, অনলি ফিল কালারটা রাখছি। না,
স্ট্রোক কালারের দরকার নাই, আমি চাইবো যে আপনারা স্ট্রোকটা অ্যাভয়েড করে চলার জন্য। যেখানে দরকার আছে সেখানে দিয়ে দিলেন, বাট যেটাতে দেখবেন যে স্ট্রোক ছাড়াই হচ্ছে, স্ট্রোক দেওয়ার কোনো প্রয়োজন নাই, স্ট্রোক দিবেন না। হ্যাঁ, অন আছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা আরও কিছু ডিজাইন দেখি, একটু কয়েকটা শেপ নিয়ে ডিজাইন করা যায় কিনা। পরে কিছু প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আসবো আমরা। আমরা সরাসরি রেক্টাঙ্গল টুলও নিতে পারি, অথবা রাউন্ডেড রেক্টাঙ্গল নিয়ে সেটা দিয়েও কাজ করতে পারি। রেক্টাঙ্গল নিলাম, রেক্টাঙ্গল নেওয়ার পর কী করবো, জাস্ট একটু রাউন্ডেড করে নিলাম। আপনারা আপনাদের মতো করবেন, আমি আমার মতো করতেছি। ঠিক আছে, তো অপাসিটি কমায় দেখি কোন পর্যন্ত বসলো। অপাসিটি কমানোর কারণ একটাই, সে আমি একটা একটা নিলাম। এটা অনেকটা গোল হয়ে যাবে, কারণ কি বড়টাকে ছোট করলে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, কিংবা এরপর যদি একেবারে টান দিয়ে বড় করেন, দেখবেন যে কর্নারটা রাউন্ডেড খুব কম বোঝা যাচ্ছে। আমি নতুন করে নিব আবার, এগুলো কালার চেঞ্জ করলেই বুঝতে পারেন ভালোভাবে। যে কোনো একটা কালার করে দিই। অপাসিটি জাস্ট কম বেশি করার না, আর কিছুই না। পরে আবার চেঞ্জ করবো, এখন জাস্ট শেপগুলো ড্র করি। জাস্ট সিলেকশন থেকে ছোট করে নিচ্ছি একটু একটু, ঠিক আছে, একটু করে রাউন্ডেড কর্নার করে নিচ্ছি। আর শিফট প্রেস করে যদি আপনি এটাকে রোটেট করেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট করবে। ওকে, এই শিফট প্রেস করে রোটেট করলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে। কালারগুলো চেঞ্জ করবো সবগুলোই, বাট
একটু কাজ করে নিই, তারপরে কালারগুলো চেঞ্জ করবো। কালারগুলো একটু চেঞ্জ করি, একটু গার্ডিয়ান কালার দেওয়া যায় কিনা। কয়েকটা কালার দিয়ে দেখি যে কোনটা বেশি ভালো লাগছে, যেটা বেশি ভালো লাগবে সেটা দিব। আরও একটা দিয়ে দেখি। কোনটা ভালো লাগে দেওয়া যায়। আইড্রপার নিলাম, আইড্রপার থেকে আমি চেঞ্জ করে দেখলাম এটা সবার নিচে আছে, জাস্ট এই কারণে এতটুকু ভিউ করতেছে। এটা এটাই ট্রাই করি। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলেই তো হয়ে যাচ্ছে। রিভার্স।
একবারেই কাটা যায় অথবা লাইন সেগমেন্ট টুল ইউজ করেও কাটা যায়। ঠিক আছে, একবারে যদি ক্লিপিং মাস্ক করে দিই আমি তাও হয়ে যাবে। এটা সরাই ফেললাম, পরবর্তীতে অ্যাড করবো এখন। ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড নিলাম একটা, ব্যাকগ্রাউন্ড যা ছিল আমার কত ছিল, পুরোটাই সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে এই অংশটুকুটা থেকে যাবে, বাকিটা কেটে গেছে। কিন্তু আপনি এখন এখান থেকে একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টিকে ডিলিট করতে পারবেন না। যেমন আমার খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে এখানে কালারটা বেশি হয়ে গেছে। আমি যদি মনে করি যে না এটা একটু লাইট করে দিই, আর একটু আমি একটু অপাসিটি কমাই দিই, এটা দেখি একটু। ঠিক আছে, এটার অপাসিটি একটু কমাই দেওয়া যায়। কি দিয়ে কাটবেন তাহলে? লাইন সেগমেন্ট একটা টান, শিফট প্রেস করে একটা টান দিলাম, এখানে শিফট প্রেস করে একটা টান দিলাম, ছোট করে নিলাম, এখানে একটা শিফট প্রেস করে টান দিলাম। এটাকে অ্যালাইন করবো কিসের সাথে? আর্টবোর্ডের এই কর্নারের সাথে। জাস্ট একটা ক্লিক হয়ে গেছে। নিচে একটা আছে সিলেক্টেড, এবার ভার্টিক্যালি বটম টপ, সবগুলো হয়ে গেছে সিলেক্টেড। না হয় নাই, একটু প্রবলেম আছে, এটা একটু উপরে উঠবে। এটা অবশ্য বাদ পড়ে যাইতো যদিও, তারপরেও ঠিকঠাক করে নিলাম। পুরোটাই সিলেক্টেড। এখন পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আনগ্রুপ, ডিলেট, জুম করে নিই আমি। ক্লিপিং মাস্ক করলাম না ইচ্ছা করে, কারণ ক্লিপিং মাস্ক করলে আমার যদি মনে হয় যে না কোনো একটাকে ডিলিট করবো, আমাকে আবার ক্লিপিং মাস্ক রিলিজ করতে হবে, সেই কাজটা করার পর আমাকে এগেইন আবার ক্লিপিং মাস্ক করে রাখতে হবে। বাট এখানে আমার কোনো প্রবলেম হবে না, এখানে আমি চাইলে যে কোনো একটাকে সরাইতে পারবো, ডিলিট করতে পারবো, রাখতে পারবো। এই জন্য এখানে প্রত্যেকটা আমার ইন্ডিভিজুয়াল অবজেক্ট। ঠিক আছে, আপনার মনে হচ্ছে যে অবজেক্টটা দেওয়ার দরকার নেই, আপনি ডিলিট করে দেন, বাট ক্লিপিং মাস্ক থাকলে আপনি আর ডিলিট করতে পারতেন না। ঠিক আছে, এই জন্য আমি ক্লিপিং মাস্ক করে নাই। এত বড় লাইন টানছি আমি, টানি। ঠিক আছে, লেখার জায়গা কমে গেছে এখন আমাদের, বেশি আর লিখতে পারবো না। ঠিক আছে, অনলি টেক্সট আর ছোটোখাটো দু একটা প্রোডাক্ট দেয়া যায়, অথবা দেওয়ারও দরকার নাই। যে উইকেন্ড অফার, উইকেন্ড অফার,
তাই কি? হুম। শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য? কোন কোম্পানিটা? হবে কোনো, ওটা হবে কোনো একদিন। ফ্রেন্ড অফার? একটা কোড দিয়ে দিই, অফার কোড to get extra 10% off বা extra 30% off for this code। এই ধরনের কিছু টেক্সট দেওয়া যায়, তবে বুঝি নাই। যে কোনো ওই আমাদের গ্রুপের জন্য, গ্রুপের কভার ফটো যেমন হয় তেমন। একটু গার্ডিয়ানটা চেঞ্জ করি ওখানে। হ্যাঁ, দুইটা সিলেক্টেড আছে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তারপর এখানে কিছু টেক্সট, টেক্সটের জন্য আমরা তেমন কিছু বসাবো না এখানে, জাস্ট ফ্রি কিছু টেক্সট আছে, নিয়ে এসে বসাই দেবো। আমরা টেক্সটের জন্য টেনশন করতেছি না, আমরা টেক্সট লরেন্স থেকে নিয়ে আসবো। ঠিক আছে, যা আছে তেমনই থাক, জাস্ট টেক্সটগুলো বসাই দিলে হচ্ছে।
এক্সপোর্ট করলে সাইজ বেড়ে যায়। দেখাই জেপিজি দিই, এটা অবশ্যই ম্যাক্সিমাম করে দিব, হাই রেজলিউশন করে দিব। এটা এক্সপোর্ট করছি, ঠিক আছে। সাইজটা দেখেন খেয়াল করে, আমি নিয়েছিলাম কত 820 আর 312, এখানে শো করতেছে কত 3441 1300, ঠিক আছে, এক্স্যাক্টলি আসে নাই। এখন অনেক বাইরে বলবে যে কী ব্যাপার, এটা যদিও ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট অনেক সময় আপনাকে প্রবলেম হতে পারে। জাস্ট এক্সপোর্ট থেকে কারণ সেভ ফর ওয়েব করে দিবেন। ও আমি ব্যাকগ্রাউন্ড নিই নাই, এটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে এখানে জেপিজি, কালার মোড কনভার্ট টু এসআরজিবি। যদি কনভার্ট টু এসআরজিবি না করে নেন, অনেক সময় এক্সপোর্ট করলে পরবর্তীতে আপনাদের যে প্রবলেমটা হয় যে এক কালারে সেভ করলাম আরেক কালার হয়ে যায়, ঠিক আছে। ওয়েবের জন্য আপনারা 8 জিবি কালার করে নেবেন, তাহলে ওই কালারটা আলাদা কালার হবে না, যেমন কি তেমন থাকলো সেভ 216 এক্সপোর্ট। এটার সাইজ দেখেন, যেটা নিছি আমি সেইটাই, ওকে। ওয়েবের জন্য এটা পারফেক্ট, মনে হতে পারে রেজলিউশন খারাপ, বাট নো প্রবলেম। আপনারা এইভাবে, হ্যাঁ, সেভ করার সময় সেভ ফর ওয়েব করে সেভ করবেন ওয়েবের কাজের জন্য, ওকে। সেভ সেভ ফর ওয়েব করবেন আপনারা প্রত্যেকেই। ভাই 8 জিবি সিএমওয়াইকে কালার সব জায়গায় ইউজ করা যায়, প্রিন্টিং আর ওয়েব কালার হিসেবে দুইটাতে ইউজ করা যায়। যদিও ওয়েব কালার হিসেবে 8 জিবিটা বেশি পপুলার, বাট সিএমওয়াইকে ইউজ করলে কোনো প্রবলেম হয় না, এখন ট্রেন্ডিংয়ে সিএমওয়াইকে ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু যদি কখনো কালার, বুঝি নাই, এই যে টান দিলেন লম্বা করে, তারপর স্ট্রোক কালার রাখার কোনো দরকার নাই, অফ করে দিলাম। আর ফিল কালারে একটু ফিল কালার দিই, এই কালারটাই দিলাম, কালার মোডটা একটু চেঞ্জ করে নিত। হ্যাঁ সেটা তো অবশ্যই, তা আপনার হয় না কেন? এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার একবার সিলেক্ট করবেন, আর এই কর্নারটা সিলেক্ট করবেন, শিফট প্রেস করে এই দুই কর্নার সিলেক্ট করলেন, দেন টান দেন। কেন কেন হবে না? কেন হবে না? এই যে একটু বাঁকা করে নেবেন, তাহলে আর একটু সুন্দর লাগবে। তারপর যদি আরো সুন্দর করতে চান, তাহলে দেখেন এই যে পেন টুল নিলেন, এটা কোন দিকে গেছে? উপরের দিক, হালকা, হ্যাঁ অবশ্যই আবার দেখাই দেবো ভাইয়া, কোনো প্রবলেম নেই। দিয়ে এটা তুলে দিলাম, এখানে শুধুমাত্র ফিল নাই স্ট্রোক ব্যবহার করব, স্ট্রোকটা একটু বাড়াই দিব। এই স্ট্রোকটা কোথায় হারায় গেল? এ আছে, এভাবে স্ট্রোক খুঁজে নিয়ে আসতে হবে, একটু বাড়াই দিলাম। ও কালার একটা হওয়াতে তো বুঝতে পারতেছি না, কি কালার দিই? কালো, সাদা,
সাদা কেন হয়, বোটার কালার একটু দিতে হবে, ডিপ সবুজ এরকম দিলেন। একটু যদি মনে হয় যে আরও বেশি দিবেন, এটা একবারে পুরোপুরি দিবেন, তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পর একটু চেঞ্জ করি দেখি, না এমনটা না, এমনটা দিলেও তো ঠিক ভালো হয় না, মানে এই পাশটা একটু মোটা থাকবে। এটা দিলে তো আবার চিকন হয়ে যাবে বেশি, এরকম হইলেই হয়। এটা একটু কেটে দিতে হবে, সাইডটা একটু এক্সপ্যান্ড করে নিয়ে কেটে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে কপি পেস্ট করে এই যে পাশে একটু, যদি মনে করেন যে না একটু ব্রাশ টুল দিয়ে একটু ঘষে দিব সুন্দর করে, দেন আপনি পাতা আঁকতে পারবেন না কেন? হ্যাঁ, ঠিক আছে, এভাবে দুই সাইডটা দাগ দিয়ে নেবেন, তারপরে চাইলে দাগগুলোকে সিলেক্ট করে আপনারাও সেম ফিলটা দিয়ে দিতে পারবেন। এই যে আমি ব্রাশ টুলে স্ট্রোক নিলে সিলেক্ট হবে না কেন? সব হয় ভাই, হয় নাটা কি? কোনটা দিছিলাম এইটা? এ বাবা, নেয় না কেন জানি, এবার নিবে। অন পিকচার একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। এখন একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনাকে, এই যে এগুলোকে এরপরে তুলে দিতে হবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আর কি লিটল বিট। হ্যাঁ, ট্রাই করেন, সবাই ট্রাই করেন, যারা যারা আর্ট করতে সমস্যা, আর যারা নতুন আছেন তাদেরকে আমি আর একটু যে টুলগুলো দিয়ে আপনারা আর্ট করছিলেন সেই টুলগুলো একটু দেখাই দিই ওনাদেরকে, তাতে ওনাদের কিছুটা হেল্পফুল হয়ে যাবে। হ্যাঁ বলেন। গ্রেডিয়েন্ট? সাদা কালো শুধু হয়ে যায়? আচ্ছা দাঁড়ান, সাদা কালো, সাদা কালো গ্রেডিয়েন্ট করতেছি। এই যে এটাকে গ্রেডিয়েন্ট কালার দিব। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন আপনি, মনে করেন যে এটাকে গ্রেডিয়েন্ট কালার দিই, তাই না? জুম করে নিতে দেখতে পাবেন ভালোভাবে। এখান থেকে এই যে নিচে ফিল কালারের নিচে গ্রেডিয়েন্ট অপশন আছে, এখানে একটা ক্লিক করলে এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। অথবা এই যে ডান পাশে আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, উইন্ডোতে যাবেন, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসবেন। কোথায় গ্রেডিয়েন্ট টুল? এই যে গ্রেডিয়েন্ট টুল, জাস্ট ক্লিক করলেন চলে আসলো, এই স্লাইডারের উপর একটা ক্লিক করবেন, তাহলে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন কালার চেঞ্জ করতে হবে, এটা সাদা কালোই হয়েছে, একটু কালার চেঞ্জ করি। এই যে প্রথমে আছে, প্রথমে এটা পেন্সিলের মতো দেখতে পাবেন অথবা এই ডটের মতো দেখতে পাবেন, ডাবল ক্লিক করবেন, তাহলে প্যানেল ওপেন হবে। ঠিক আছে, আমি একটা কালার দিলাম, তারপর আবার কালোর উপরে এই কালো ডটটার উপরে আগের ভার্সনগুলোতে পেন্সিলের মতো দেখাবে, ডাবল ক্লিক করবেন, দেন আরও একটা কালার দেন, যে কালারটা মানে পছন্দ বা ভালো লাগে, তাহলে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এখন যদি মনে করেন যে না এটা একটু অন্য দিক থেকে গ্রেডিয়েন্ট দিব, এই যে স্লাইডার চেঞ্জ করলেই কালারগুলো চেঞ্জ হতে থাকবে, যেভাবে দিবেন আপনি আপনি সেইভাবে দিতে পারবেন, ঘোরায় পেঁচে সব ইচ্ছা মতো। ওকে, হ্যাঁ বুঝি নাই। এটা উইন্ডো থেকে নিয়ে আসবেন, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এসে ওটা ডান পাশে রাখবেন প্যানেলের মধ্যে, আর টুলস বারে যেটা আছে ওটা দিয়ে স্লাইডারটা নেবেন, টুলস বার থেকে স্লাইডারটা নেবেন শুধুমাত্র। ওকে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ বলেন। হ্যাঁ নেন। আর এইটা, হ্যাঁ টান দেন। ওই যে আর্ক টুল যে ভিতরে আছে ওটা থেকে টান দিবেন, ভিতরে একটা সার্কেল আছে, সার্কেল আছে ভিতরে। ভাই একটু ভিউতে যান তো, একটু ভিউয়ে যান, উপরে ভিউ মেনুতে একটু যান, ভিউ ভিউ, কন্ট্রোল ওয়াই করার দরকার নেই, ভিউয়ে যান, এখান থেকে শো ট্রান্সপারেন্সি গ্রিড, না ওটা না,
গাইডে একটু গাইডেরটা দেখি কি কি অন আছে কি কি অফ আছে। হাইড গাইড লক গাইড ঠিক আছে, ওটা সমস্যা নাই। শো ট্রান্সপারেন্সি গ্রিড করেন তো দেখি তো, ওটা শিফট কন্ট্রোল ডি করেন বা শো গ্রিড করে দেন উপর থেকে। ওটা তো পার্সপেক্টিভ ভিডিও না, ওটা আলাদা। হ্যাঁ ওই যে শো ট্রান্সপারেন্সি দেন, না ওটা না, আরে সমস্যা নাই, ওটা আবার হাইড করে দিলে হাইড হয়ে যাবে। হ্যাঁ রেকর্ড, বুঝলাম না, রেকর্ড দেখতে পাচ্ছেন কি বিজনেস কার্ডের জন্য সাইজ হচ্ছে আমার 3.50 ইঞ্চ উইথ 2 ইঞ্চি হাইট, ইঞ্চিত নিলাম। আর ব্লেড ব্লেড হচ্ছে 0.25 সিএমওকে কালার হাই রেজলিউশন। ওকে দেন ক্রিয়েট, দেন এটা ক্রিয়েট করে নিলাম। এখন আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড নিতে হবে একটা, আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি সেভ জোন নিব, অথবা আগে সেভ জোন নিব পরে ব্যাকগ্রাউন্ড নিব, যে কোনো একটা আমাকে নিতে হবে। ভাই বুঝতে পারতেছেন কি? আচ্ছা একটু wait। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জাস্ট আমি একটা রেক্টাঙ্গল নিলাম, রেক্টাঙ্গেল নিয়ে ক্লিক করলাম। আমাদের যে ব্যাকগ্রাউন্ড নিব, আমি ব্যাকগ্রাউন্ড আমার আর্টবোর্ডের সাইজ যেটা সেই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নিব, 3.5 অ্যান্ড 2। এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব প্রথমে। এবং খেয়াল করে রাখবেন স্ট্রোক কালারটা অলওয়েজ অফ করে রাখবেন, যখন একেবারে দরকার হবে স্ট্রোক কালার তখনই স্ট্রোক কালার ইউজ করবেন, তার আগে দরকার নাই। আমি স্ট্রোকটা অফ করে দিলাম, নান করে দিলাম স্ট্রোক। এবং ফিল কালার আমার যে কোনো ইচ্ছা আমি নিতে পারি, এক্ষেত্রে আপনি কোন কালার নেবেন সেটা আপনার ইচ্ছা। শুনে ঠিক আছে, এখানে আমি যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারি, এখানে আমি যে কোনো কালার ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে এখানে খেয়াল করেন আমি যে কোনো কালার ইউজ করতে পারি, যেটা খুশি। আমার মনে হইলো যে আমি এই কালারটা ইউজ করব, ও ঠিক আছে। তারপর এটাকে আমি অ্যালাইন করে নেব, অ্যালাইন টু আর্টবোর্ড অ্যান্ড সেন্ড টু ব্যাক। যদিও এটা এখন এরপরে যতগুলো কাজ করবো সবগুলোই সামনেই থাকবে। কন্ট্রোল টু দিলে হয়ে যাচ্ছে লগ। লেয়ার প্যানেল থেকে এটা চেক করে নিতে পারেন যে আমি লকড হয়েছে কি হয় নাই। এখানে লেয়ার দেখেন একটাই আছে, একটাই লক। আমি আই অফ করলে বুঝতে পারবো এটা জাস্ট। এখন আনলক আছে, অ্যালাইন করবেন প্রথমে, অ্যালাইন করার পর কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, অথবা এই ফাঁকা জায়গায় এসে ক্লিক করলেও লেয়ার প্যানেলের মধ্যে এটা লক হয়ে যাবে। ওকে দেন সেভ জোন নিতে হবে। সেভ জোন হচ্ছে 3.25 অ্যান্ড 1.75, 3.25 ইঞ্চি উইথ অ্যান্ড হাইট হচ্ছে 1.75। এটা আমার সেভ জোন। ঠিক আছে, আমি অ্যালাইন করে নেব, অ্যালাইন টু আর্টবোর্ড। এটাকে সেভ জোন নেওয়ার পর আমি সেভ জোনটাকে মেক গাইড করে দিব, জাস্ট গাইডটা থাকবে আমার। গাইডটা আমি নিয়ে নিলাম, কারণ একটাই, আমি পুরো ডিজাইনটা এ পর্যন্ত করতে পারবো, কিন্তু আমার যে মেইন ইনফরমেশনগুলো সেগুলো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, জাস্ট আরও একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলের সাইজ হবে 3.25, জাস্ট 0.25 ইঞ্চি কম। ঠিক আছে, 2 ইঞ্চির থেকে 0.25 কম হলো 1.75, আর 3.5 থেকে 0.25 বাদ 3.25। ওকে করলাম, দেন এটা হচ্ছে আমাদের সেভ জোন। আমরা নিয়ে ফেলছি, একটা রেক্টাঙ্গল নিয়ে ফেলছি। এই রেক্টাঙ্গলটাকে আমরা এইভাবে রাখবো না, আমরা শুধুমাত্র জাস্ট মেক গাইড করে নিব। রাইট বাটন ক্লিক করে মেক গাইড করলে এটা কি হচ্ছে, সেভ জোন হয়ে যাচ্ছে। এবং চেক করে দেখবো গাইডটা লক আছে কিনা। এখানে লক মানে আনলক দেখাচ্ছে, মানে লক আছে গাইডটা। ঠিক আছে, তাহলে আমার সেভ জোন হয়ে গেল। এবং সেভ জোনটা কেন নিলাম, যেন আমি ধরেন যে
মেইন ইনফরমেশন যেগুলো থাকে যেমন নাম, অ্যাড্রেস, ডেজিগনেশন, এগুলো এগুলো যদি কর্নার থেকে লেখা শুরু করি সেটা দেখতেও ভালো দেখাবে না। আর একটা কথা হচ্ছে এই ব্লিডিং মানে ব্লিডটা যেটা প্রিন্টিংয়ের পর কাটিংয়ের সময় বাদ যায়, একটু যদি ভুল হয় ভেতরের দিকেও আসে, তাও কোনো প্রবলেম হবে না। আমার দেখতেও ভালো থাকলো, আমার জিনিসটা প্রিন্টিংয়ের পর সেফ জায়গায় থাকলো, কোনো প্রবলেম হইলো না। ঠিক আছে, সেফ জোনের বাইরে আপনি ডিজাইন করবেন, সেফ জোনের বাইরে, বাট সহজে সেফ জোনের বাইরে, মানে সহজে বলতে কি সেফ জোনের বাইরে কোনো মেইন ইনফরমেশন দিবেন না। এমনি এক্সটার্নাল যে ডিজাইনটা থাকবে সেটা করতে পারেন। এখান থেকে ইচ্ছা মতো আপনারা কিছু ডিজাইন করতে পারেন। তো আমি দেখি একটু, তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু আনলক করে নিব। হ্যাঁ, আমি লক করে রাখছিলাম, একটু আনলক করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা, এবং আনলক করার পর জাস্ট ব্যাকগ্রাউন্ডের একটা কপি নিব। আমি কপিটা বের করে নিয়ে আসলাম, অল্টার প্রেস করে টান দিলেই কপিটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, অল্টার প্রেস করে টান দিলাম, তাহলে কপিটা আমার চলে আসলো বাইরে। এখন এখান থেকে আমি একটু ডিজাইন করি। জাস্ট লাইন সেগমেন্ট টুল নিই, লাইন সেগমেন্ট টুল নিলাম, চাইলে আপনারা আরো বড় করে নিতে পারেন। একটু বড় করে নিলাম। ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর এই টুলটাকে জাস্ট এক পিক্সেল করলাম আমি, বেশি না, জাস্ট 1 পিক্সেল। এবং তারপর ইফেক্টে যাবেন, ইফেক্টের পর ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ, ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ। জিগজ্যাগ গেলেন, এখানে ইঞ্চি আছে, ইঞ্চিতে একটু চেঞ্জ করতে প্রবলেম হয়, একটু বেশি বেশি চেঞ্জ হয়। ঠিক আছে, তো ক্যান্সেল করে আমরা একটু যদি পিক্সেলে করে নিই তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। কন্ট্রোল আর দিব, তাহলে রুলার শো করবে, রুলারের উপর ক্লিক করে আমরা এখানে করব পিক্সেল করে নিব। এখন দিব ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগ। ঠিক আছে, প্রিভিউ অপশনটা অফ থাকলে চালু করে নেবেন, দেন এটা আপনি এখন চেঞ্জ করেন, এবং এটাকে অবশ্যই স্মুথ করে নিলেন। ঠিক আছে, রিলেটিভ বা অ্যাবসলিউট আমি একটু স্মুথ করে নিলাম, রিলেটিভ দিলাম। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনারা সাইজটা নিতে পারবেন। একটু ওকে, এটা আমি টান দিয়ে উপরে নিয়ে আসি একটু, এখানে দিলাম। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, ওকে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। দেন দুইটা সিলেক্ট করে কি করবেন, পাথ ফাইন্ডার দিয়ে কেটে দিবেন, ডিভাইড করে দিলেন, ডিভাইড করার পর আনগ্রুপ করে দিবেন। দেখেন এখানে আমার এটা কালার হয়ে গেছে। ঠিক আছে, আমি টোটাল কালারটা যদি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, দেন লক করে দিলাম, দেন এখানে এটা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড করে ফেলছি। এখানে আমার এই শেপটাও আছে, জাস্ট এখানে প্লেস করে দিলাম, এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিব। আর খুব যদি মনে হয় যে না খুব এটা মানে চিকন দেখাচ্ছে, তো আমি একটু এটাকে একটু জাস্ট অফসেট পাথ নিয়ে আসি। ও বাবা, অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় নিব না আমি, জাস্ট হালকা স্লাইটলি 1 পিক্সেল হলেই হবে। ঠিক আছে, একটু
বাইরে আছে, এটা অবশ্য এটা আমাকে ঠিক করে নিতে হবে। এটা ইউনিট করে নেবেন প্রথমে, অথবা এখানে কেটে বাদ দিতে হবে আপনাকে অফসেট পাথটা কিছুটা, আপনি এটা কেটে বাদ দিয়ে নিতে পারেন, ঠিক আছে। অথবা মেইন অংশটা যদি একটু ছোট করতাম তাহলেও হইতো। দেখি আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, প্রথমে অ্যালাইনমেন্ট করে নিব, তারপর যেটা কেটে বাদ যাবে সেটাকে বাদ দিয়ে দিব। দুইটা একসাথে সিলেক্টেড আছে, সে পাথফাইন্ডার থেকে আমরা ইউনিট করে নিলাম। একটু বেশি আছে এটা, চাইলে আপনি ফিক্স করে নিতে পারেন এটাকে সুন্দর করে নিয়ে এসে, অথবা যদি মনে করেন যে না এভাবে ফিক্স করব না, আমি কেটে বাদ দিব, তো কেটে বাদ দেন, ওটাই বেটার সব চাইতে। এই যে কর্নারটা একটু বেশি আছে, হ্যাঁ, আমি এটা সেট আপটা করে নিই, তারপর ওটাকে বাদ দিচ্ছি। এটাও নিচেরটার মতো কালার হবে। এখন আমি যে কর্নার একটু বেশি হয়ে আছে ওই কর্নারগুলো কেটে ফেলে দিই, জাস্ট দুইটা লাইন টান দিলাম, একটা লাইনকে এই পাশে অ্যালাইনমেন্ট করবো, একটা ওই পাশে, এই যে এটাকে নিয়ে আসবো বাম পাশে, ঠিক আছে। জাস্ট অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড করে নেবেন, অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড, এই যে লেফট এটা ক্লিক করলে সরাসরি চলে আসছে, খেয়াল করছেন। আর এখানে আরও একটা আছে, সেটা সিলেক্ট করে রাইটে চলে আসছে। এই পুরোটাই সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে অবজেক্ট ডিভাইড ডিভাইড করে আনগ্রুপ করে দিবেন, আনগ্রুপ করে দেখেন এই যে এই অংশটা আমার বেশি ছিল, আমি ডিলিট করে দিলাম। এই অংশটা বেশি ছিল, আমি এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার মাপ থেকে শুরু করে প্রত্যেকটা পোর্শনই স্মুথ আছে। আমার পেন টুল দিয়ে করলে হয়তো বা এতটা স্মুথ নাও হতে পারে, সব সময় যে হবে এমনটা না, হতেও পারে আবার নাও হতে পারে। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন, যদি মনে করেন যে না একটু ছোট করে নিই, ছোট করে নিতে পারেন। যদি মনে হয় যে না আমার আগেরটাই ভালো ছিল, ওকে একটু ছোট করি। আচ্ছা, যেমন ছিল তেমনই থাক, ঠিক আছে। তো এখানে লোগো দিবেন একটা বিজনেস লোগো, আমি যে কোনো একটা বিজনেস কার্ড নিয়ে আসি এখানে। কিউআর কোড সহ কই আছে, যেখানে নাম ঠিকানা সব আছে, আমি সব নাম ঠিকানাগুলো নিয়ে যাব, ঠিক আছে। কালারটা আছে হোয়াইট, হোয়াইট দিব না, আমি যে কালারটা ইউজ করছি এখানে আমি জাস্ট আইড্রপার টুল নিব, এই যে আইড্রপার টুল নেবেন আপনারা, আমি একটা ক্লিক করলাম, আমি যে কালার ইউজ করছি আমি একটা কালারই ইউজ করব এখানে, খেয়াল করে দেখেন। এবং অ্যালাইনমেন্টটা করব এই পাশে, জাস্ট অ্যালাইন টু সিলেকশন, রাইটে ক্লিক, অথবা আমি এটা সরাসরি লিখে রাখছি, আমি প্যারাগ্রাফে যাব, দেখি চেঞ্জ করিনি একটু। ঠিক আছে, আপনারা বিজনেস কার্ডে নামের ফন্ট সব সময় দিবেন 12 থেকে 14-র মধ্যে, আর এই নিচের ফন্টগুলো কম দিতে পারেন বেশি দিতে পারেন, এখানে 7 দেওয়া আছে, নামটাও দেওয়া আছে, কত দেওয়া আছে 12 দেওয়া আছে, আপনারা চাইলে এক বাড়ায় দেন, তারপর করে দেন, সমস্যা নেই। 12 থেকে 14-র মধ্যে দিবেন, কিন্তু দেখবেন যেন মানে সামঞ্জস্যটা বজায় থাকে।
এখানে নেক্সট যা বোর্ড দেওয়া আছে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, ল্যাটো করে দিলাম, ফোনটাই চেঞ্জ করে দিলাম পুরোটাই। ঠিক আছে, ল্যাটো বোল্ড, ঠিক আছে। আমি নিচের টাকাও ল্যাটো করে দিব। জাস্ট অ্যালাইনটা রাইট অ্যালাইন। ঠিক আছে, এখানে নাম লিখে দিলাম। বাকিগুলো নিয়ে আসি ইনফরমেশনগুলো, এগুলো ইনফরমেশন জাস্ট সবগুলো একসাথে কপি করে, এগুলো হোয়াইট কালারে আছে এই জন্য এই প্রবলেমটা করতেছে আমার। কালারগুলো আমি প্রথমেই চেঞ্জ করে নিই, আইড্রপার টুল দিয়ে চেঞ্জ করে নিলাম একেবারে। এবং এখানে 3টা পেস্ট করব, 4 নাম্বারটা পেস্ট করব না। আনগ্রুপ, জাস্ট এখানে নিলাম। আইকনগুলো এই পাশে আছে না, জাস্ট শিফট প্রেস করে যদি আরও কি প্রেস করি তাহলে বাম দিকে চলে আসবে, ডান দিকে চলে আসলো। ঠিক আছে, ডান দিকে নিয়ে এসে এটাকে আমি যদি রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেখেন ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে দিছি, আমার এটা রিফ্লেক্ট হয়ে গেছে। এই তিনটাকে আমি একটু অ্যালাইনমেন্ট করে ফেলি, অ্যালাইন, অ্যালাইন টু রাইট অ্যালাইন, একবার শিফট ধরে এদিকে টান দিব, বেশি চলে আসলে একটু জাস্ট আইডিয়া, আমার কোনো রকম অ্যালাইনমেন্টও করতে হয়নি, কিছু করতে হয়নি। ওকে, ফেলাম। তারপর হোম আইকন আছে, অ্যান্ড এই হোম আইকনটা থাকবে হোয়াইট, এটা হোয়াইট, এটা হবে এখানে। কন্ট্রোল জেড, কন্ট্রোল 2, এগুলো লক করে রেখে দিলাম, কারণ লক রাখলে কোনো প্রবলেম হবে না। একটু অ্যালাইন করে নেবেন এগুলো, এই যে আইকনগুলো একটু অ্যালাইনমেন্ট করে নেবেন, কি ফাঁকা আছে। সিলেক্ট হচ্ছে ফন্ট, সর্বনাশ করছে। যে এখানে মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছিল, ওখানে একটা এক্সট্রা অবজেক্ট ছিল। ঠিক আছে, এটা অ্যালাইনমেন্ট আমার মনে হয় আছে অলরেডি, না একটু প্রবলেম আছে, জাস্ট হয়ে গেছে স্লাইটলি চেঞ্জ, অ্যান্ড এইটা একটু চেঞ্জ হয়ে যাবে অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইনমেন্ট হয়ে গেল। বাকি ইনফরমেশনগুলো নিয়ে আসি, কিউআর কোডটা আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, গুড। টপ কার্ড ফোন দেয়া আছে।
কালারগুলো চেঞ্জ করে নিই, কি বলেন? এইটা এইটা এগুলো কালার হবে এই কালার। ও সরি, এখানে একটু গ্রুপ হয়ে আছে তো, একটু আনগ্রুপ করে নিতে হবে। এখানে কালার আছে এইটা, এটা একটু অন্য কালার দিই। অন্য কালার বলতে রেড, রেডটা হবে এই কালার। ঠিক আছে না? আইকনগুলোর কালারগুলো চেঞ্জ করে দিব, জাস্ট আইকনগুলো আনগ্রুপ করে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, বাকি অংশগুলো ডিলিট করে দিলাম। এটা আমার অন পেজ বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেছে। সবাই ক্লিয়ার?